গুড মর্নিং ফ্রেন্ডস, শুভজিৎ ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। তো এখন এই মুহূর্তে 7:30 বাজে সকাল। তো আমি আছি এখন মুন্সিপুকুর বলে একটা জায়গায়, ভেতরের রাস্তা। এই রাস্তাটা, এই যে সামনে চৌমাথাটা পড়ছে, চৌমাথাটা বাঁদিকে গেলে তালনাঙা, আর ডান দিকে গেলে বিদ্যালঙ্কা। আমি ডান দিকে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটা সোজা চলে গেলে বিদ্যালঙ্কা। এখন সকালের দিকে অতটা লোকজন নেই, তাই রাস্তা ফাঁকাই আছে, গাড়িও কম ওই কারণে। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্যে রাস্তায় গাড়ি চালাতে এখন খুব প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে রাস্তাগুলো ঠিক হচ্ছে। তো এখন আমি স্টেশন রোডে আছি, চন্দননগর স্টেশন রোড এটা। এই স্টেশন রোডটায় সবসময় খুবই ব্যস্ত থাকে, কারণ সব স্টেশন যাওয়ার জন্যে, ট্রেন ধরার জন্যে, মানে তাড়াতাড়ি যায়, তো খুবই ব্যস্ত থাকে। এই মুহূর্তে রাস্তাটা ফাঁকাই আছে। এই জায়গাটা হচ্ছে ফটকগোড়া, এটা ফটকগোড়া মোড়। আমি আছি এখন জিটি রোডের ওপর। এই রাস্তাটা দুটি মোড় থেকে চন্দননগর হসপিটালের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে লিচুতলার মোড়, এটা লিচুতলার মোড়। বাদিকে ডান দিকে গেট স্ট্যান্ড চলে গেল, আরামবাগ ফুড মার্ট বাদিকে চলে গেল। এই সামনের মোড়টা হচ্ছে লিচুতলার মোড়। এই 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 মোড়টা, এই অটোটা বেরোলো, এই মোড়টা হচ্ছে লিচুতলার মোড়। এই রাস্তাটা দিয়ে আমি সোজা যাচ্ছি, কোনো দিকে দেখবো না, সোজাই যাচ্ছি। সোজা যাচ্ছি, রাস্তা ফাঁকা, যানজট এখনো কিছু নেই। তো এই জায়গাটা লক্ষ্মীগঞ্জ বাজার, বিচালিপট্টি। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে আপনার কলুপুকুরের দিকে, আর জিটি রোডটা বেঁকে যাচ্ছে বাগবাজারের দিকে। তো আমি বাঁ দিকটাই নেবো, বাগবাজার। আর ডান দিকে এই যে সাদা রঙের বিল্ডিংটা কোণে, এটা হসপিটাল। ডান দিকের রাস্তাটা হসপিটালের দিকেই যাচ্ছে, চন্দননগর মহকুমা হসপিটাল। বাঁদিকে কৃষ্ণমণি স্কুল, মেয়েদের হায়ার সেকেন্ডারি স্কুল কৃষ্ণমণি। আর বাঁদিকে যে এই যে গাড়োয়াল দেওয়া আছে, এটা লাল দিঘি, বড় একটা দিঘি, নাম লাল দিঘি। আমি এখন বাগবাজারের দিকে যাচ্ছি।
এই বাগবাজার আসতে চলেছে। এই সামনে সিগন্যাল মোড়টা যেটা আসছে এটাই বাগবাজার মোড়। এই সামনেই সিগন্যাল, এই যে সামনে সিগন্যাল দেখা যাচ্ছে এটাই বাগবাজার মোড়। তো এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে অমৃতসর স্টেশন এবং বাঁ দিকে চলে যাচ্ছে স্ট্যান্ড, আর সোজা চলে যাচ্ছে জ্যোতির মোড়ের দিকে। আমি সোজাই যাচ্ছি। তা আপনারা যদি চন্দননগর স্টেশন থেকে বাগবাজার মোড়ে কেউ আসেন তো এইখানেই নামতে হবে, এটাই বাগবাজার মোড়। এই ডান দিকে এই বড় বিল্ডিংটা পুরনো, এটা লাইব্রেরি চন্দননগরের। এই যে সামনে যে মোড়টা আসছে এটা কোর্ট মোড়। আপনারা যদি স্টেশন থেকে কেউ কোর্ট মোড় আসতে চান তো এই মোড়টা দেখে রাখুন, এটা কোর্ট মোড়। কোর্ট মোড় ঢুকে আমি ছবিঘরের দিকে যাচ্ছি, এরপরের মোড়টা ছবিঘর। ডান দিকে ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে। তো এই মুহূর্তে সামনে হচ্ছে ছবিঘর। ছবিঘরের আগেই দেখবেন পিসিচন্দ্র জুয়েলার্স। পিসিচন্দ্র জুয়েলার্স ঢোকালেই ছবিঘর মোড়। এই এই আসছে, এই এই দাঁড়ালাম, এটাই ছবিঘর মোড়। এর পরের মোড়টা হচ্ছে পাদ্রিপাড়া মোড়। এর পরের মোড়টা আসছে এটা পাদ্রিপাড়া মোড়। তো বাঁদিকে মৃত্যুঞ্জয় সুইটস, চন্দননগরের নামকরা দোকান মৃত্যুঞ্জয় সুইটস। কোয়ালিটি মিষ্টির খুব ভালো। চন্দননগর এমনি মিষ্টির দোকান মানে সবকটাই ভালো, সবকটাই নাম করা, মিষ্টির কোয়ালিটিও ভালো। তো ডান দিকে রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল ডান দিকে টপকে এই বাঁদিকে পড়ছে কেএফসি। তো এই মোড়টাই হচ্ছে পাদ্রিপাড়া মোড়। এই বাঁদিকে এই মোড়টা হচ্ছে পাদ্রিপাড়া মোড়। এই এই মোড়। আমি এখন খাতনের মোড়ে আছি। খাতনের মোড় থেকে এই রাস্তাটা যাচ্ছে চারলাগার মোড়। এই ডান দিকে পড়লো অরেঞ্জ ফার্নিচার, তারপর এই পড়বে রোজ ফার্নিচার। আপনারা দেখে রাখুন, যদি কোনো ফার্নিচার কিনতে চান তো এই দোকানে সব পাবেন, এরা তৈরিও করে এবং বিভিন্ন টাইপের ফার্নিচার পেয়ে যাবেন। তো এটা চুইরো স্টেশনের কাছাকাছি। চুইরো স্টেশন থেকে যদি কেউ অরেঞ্জে আসতে চান তো 5 মিনিট লাগবে, যেহেতু এটা চুইরোর মধ্যে পড়ছে। এই জায়গাটা হচ্ছে খাতনের মোড় তালডাঙ্গার মাঝামাঝি জায়গা। প্রিয়নগর বলে নাম এই জায়গাটা, এটাও চুঁচুড়ার মধ্যেই পড়ছে। আসছে আগে তালডাঙ্গার মোড়। এখন আছি বক্সিগলি, এটা জিটি রোডের ওপরই। আপনারা যদি কেউ বক্সিগলি আসতে চান তো এখানে এসে নামতে হবে। এরপর আসছে পঞ্চাননতলার মোড়, সামনেই, ছুটে যেতে হবে। এই চলে এলো পঞ্চাননতলার মোড়। তো এইটা হচ্ছে পঞ্চাননতলার মোড়। সোজা চলে যাচ্ছি, সোজা গেলে লক্ষ্মীগঞ্জ বাজার। এই রাস্তাটা সোজা গেলে লক্ষ্মীগঞ্জ বাজার, তার আগে বড় থানা পড়বে, সর্ষেপাড়া পড়বে, তারপরে লক্ষ্মীগঞ্জ বাজার। চন্দননগরের নামকরা বাজার একটা লক্ষ্মীগঞ্জ বাজার। তো এখন আছি চন্দননগর স্ট্যান্ড। এটা একটা নামকরা ফেমাস জায়গা চন্দননগরের মধ্যে। বাঁদিকে গঙ্গা ভাগীরথী নদী,
এটা হচ্ছে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড, ঐতিহাসিক জায়গা। ফরাসিদের আমলে এখানকার কিছু স্থাপত্য আছে। এটা চন্দ্রনগর স্ট্যান্ড। এর ডান ধারে হচ্ছে রবীন্দ্র ভবন, কোর্ট, চন্দ্রনগর পিএস। এই যে ডান দিকে বিল্ডিংটা হচ্ছে রবীন্দ্র ভবন। এরপরেই আছে আপনাদের চন্দ্রনগর কলেজ, এটা খুব নাম করা কলেজ, চন্দ্রনগর কলেজ। তো এটাই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড। তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে ব্লগ দেখতে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আরো নতুন কিছু যদি তোমাদের জানা থাকে সেগুলোও জানিও, তবে পরবর্তী ভিডিওগুলো আমি ঠিকঠাক ভাবে তৈরি করার চেষ্টা করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন আছি বিদ্যালঙ্কা মোড়ের কাছে। এই রাস্তাটা সোজা বিদ্যালঙ্কা মোড়ের দিকেই যাচ্ছে। সামনে একটু গেলেই বিদ্যালঙ্কা, এখানে খুব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয়। এই যে বাঁদিকে মন্দিরটা সাদা রঙের, এটা এখানেই জগদ্ধাত্রী ঠাকুর হয়, আর এটাই বিদ্যালঙ্কার মোড়। তো আজকের ব্লগটা এতটুকুই। নেক্সট ব্লগে আবার কিছু নতুন জায়গা তুলে ধরবো। ধন্যবাদ।